শীতকাল মানেই আমার কাছে খুব পছন্দের একটা জিনিস, সেটা হচ্ছে নলেন গুড়ের সন্দেশ। সারা বছর আমি ওয়েট করে থাকি এই শীতকালের নলেন গুড়ের রসগোল্লা, সন্দেশ, মিষ্টি এসব খাওয়ার জন্য। কারণ নলেন গুড়ের এই আইটেমগুলো আমার ভীষণ ফেভারিট। তো দেখলাম বাড়িতে নলেন গুঁড়ো এসেছে আর বাড়িতে দুধও ছিল, তাই ভাবলাম নলেন গুড়ের সন্দেশটা আমি বাড়িতেই একদিন বানাতে ট্রাই করি। তো কিছুই না, খুব সিম্পল। ফার্স্টে দুধটাকে আমি ছানা কাটিয়ে নিয়েছিলাম। আমি ভিনিগার দিয়ে করেছিলাম, তোমরা লেবু, টক দই, ছানা কাটার পাউডার এসব ইউজ করেও ছানা কাটাতে পারো। তারপর ভালো করে জল ঝরতে দিয়েছিলাম। জল ঝরতে আমি 7-8 মিনিট রেখেছিলাম, খুব বেশি নয়। তারপর ছানাটাকে খুব ভালো করে মেখে নিলাম যাতে কোনো লাম্পস না থাকে। তারপর প্যানের মধ্যে গুঁড়ো দুধ আর আমার ফেভারিট এই নলেন গুড়টা দিয়ে ভালো করে নাড়াচাড়া করলাম যাতে যে জলটা আছে সেটা শুকিয়ে যায়। তারপর এই লিকুইড দুধ দিয়েছিলাম। তারপর ভালো করে নাড়তে নাড়তে যাতে যতটা মানে শুকিয়ে গিয়ে যতটা সন্দেশ আকারে আসে ততক্ষণ ওয়েট করছিলাম। আর এই গন্ধটা না অসাধারণ ছিল। তারপর ওপর থেকে একটু ঘি ছড়িয়ে আমরা খেয়ে নিলাম। না, আমি গরমটা খেতে বেশি ভালোবাসি, বাট ঘি ছড়িয়ে কিছুক্ষণ রেখেছিলাম একটা বাটির মধ্যে দিয়ে। 4-5 ঘন্টার মধ্যে তুমি যদি ফ্রিজে সেট করে রাখো তো জিনিসটা আরও ভালো হয়, পুরো সন্দেশ সন্দেশ হয়। এটা জানো, রাত্রি 2টোর সময় বসে আমি খেয়েছি, অসাধারণ হয়েছিল। তোমরাও একবার ট্রাই করতে পারো বাড়িতে। তাই